এর আগে তোমাদের 122 পৃষ্ঠ অব্দি শেখানো হয়েছিল 4 পর্যন্ত। 5 নম্বর এটা বাকি ছিল। 5 নম্বর এটা দেখে নাও। এমন একটা আছে, তারপর এখান থেকে একটা দাগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে লেখা আছে এ বি সমান সমান 12 মিটার। ন মিটার 12 মিটার, ঠিক আছে। আর এটার মাপ হলো 12 মিটার। তাহলে এখানে উত্তর কি কি চেয়েছে? এ ই এফ ডি আয়তাকার জমির পরিসীমা কত? এ ই এফ ডি জমিটির পরিসীমা কত? ঠিক আছে, পরিসীমা কত চেয়েছে যখন এ ই এফ ডি, তাহলে এ বি সমান সমান 12, এ ই মানে 9, ঠিক আছে। এ আর ই সমান সমান 9, আর আমরা জানি এ ডি মানে 12, তাহলে সহজে 12 হয়ে গেল। তাহলে এ এ ই সমান সমান 9, আর তো 12 লেখাই আছে উপরে, তাহলে এর সূত্র তো আমরা জানি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে সমান সমান 2 গুণিত দৈর্ঘ্য কত 12, গণিত এই প্রস্থ হয়ে গেল 9, তাহলে 2 ইন্টু 21 সমান সমান 42 মিটার। এখানে যখন মিটার উত্তর চেয়েছে 42 মিটার হয়ে গেল। তারপরে কি চেয়েছে? তারপরে চেয়েছে এ বি সি ডি জমিটির পরিসীমা কত? এ আর ডি 12, আর কি চেয়েছে? সি ডি, তাহলে সি ডিও 12 হবে। এ বি যদি 12 হয় তাহলে সি ডিও 12 হবে, তাই তো। তাহলে এ বি সি ডি, তাহলে সবগুলাই 12 হবে, তাহলে এটা একটা বর্গাকার। এ বি সি ডির পরিসীমা কত? পরিসীমা কত? তাহলে আমরা জানি এটা তো বর্গাকার, সব দিকে 12 হয়ে যাচ্ছে, তাহলে এখানে লিখতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান বাহু ইন্টু 4, কারণ 4টি বাহু সমান হবে, তার জন্য বাহু ইন্টু 4 সমান সমান বাহু কত? 12, 12 ইন্টু 4, তাহলে কত হয়ে গেল? 4 × 48, 48 মিটার। ঠিক আছে, বোঝা গেল, দুটোর উত্তর বার হয়ে গেল। এবারে চলে যাব 123 পৃষ্ঠায়। তারপর 123 পৃষ্ঠায় দেখো, 123 পৃষ্ঠার গুলা ওই ক্ষেত্রফল কিভাবে বার করতে হয় সেটা তোমাদের ওখানে শিখিয়েছে, কিন্তু ক্ষেত্রফল কিভাবে বার করবা এগুলো তো তোমাদের আগের অঙ্কে আমি শিখিয়ে দিয়েছি, যে পরিসীমার ভিতরে যে জায়গাটুকু থাকে তাকে ক্ষেত্রফল বলে, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। আগের অঙ্কগুলো পরিষ্কারভাবে দেখো, আর এটা একটু পড়ো, দেখো তুমিও ক্ষেত্রফল বার করতে পারবা।
তারপরে চলে যাবে 124 পৃষ্ঠায়। 124 পৃষ্ঠায় কি বলছে যে পরিসীমা আর ক্ষেত্রফল কি এক হতে পারে? ক্ষেত্রফল এক হলেও কিন্তু পরিসীমা এক হবে না, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। দেখো একটাই কত আছে, 1 2 3 4 5 6 আর 3 6 18, ঠিক আছে। তাহলে এটা 18টা বর্গ আছে, তার মানে এটা 18টা বর্গ সেমি বা বর্গ মিটারও হতে পারে। সেমিতে করা যায় তার জন্য এটা 18 বর্গ সেমি হয়ে গেল। আর উপরে 9টা, এটা দুটো সারি, তাহলে 9 দুগুণে 18, এটাও 18 বর্গ সেমি। কিন্তু এদের দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা দুজনা, কিন্তু পরিসীমা পরিসীমা কত হবে, 9 দুগুণে 18, এরও 3 6 18। তাহলে যদি পরিসীমা এদের যোগ করি কত হবে, 2 × 3 যোগ 6 9, 9 দুগুণে 18, আর এর 2 যোগ 9 18, 18 দুগুণে 36, সেও 18 দুগুণে 36। তাহলে দুজনেরই পরিসীমা সমান বার হবে, ক্ষেত্রফলও সমান বার হবে, কিন্তু আকার দুজনের আলাদা, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। আগের অঙ্কগুলো দেখে নিলে তুমি এগুলো সব 123 124 এগুলো সব আরামসে করতে পারবা। আর এগুলো তো বোঝানোর জন্যই দেওয়া আছে, তাহলে এগুলো তোমাদের শেখানোর জন্য দেওয়া হয়েছে যে ক্ষেত্রফল কিভাবে বার করবা। তাহলে ক্ষেত্রফল বার করা তো তোমাকে সহজে শিখিয়ে দিয়েছে, এগুলো অত কষ্ট করার দরকার নেই। তারপরে 126 পৃষ্ঠাটা দেখো কি বলছে, আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, চারিদিকে পাঁচিল দিতে হবে ও মাটি ত্রিপল দিয়ে ঘিরতে হবে। তাহলে এখানে দেখো 50 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 30 মিটার, চারিকোণে পাঁচিল দিতে হবে। পাঁচিল দিতে মানে পরিসীমা, তাহলে এর বার হয়ে গেল পরিসীমা। আর ভেতরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিপল দেওয়া মানে ক্ষেত্রফল। তাহলে এর পাঁচিল দিতে কত গুণ করব, তাহলে পাঁচিলের সূত্র হল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা সূত্র। আর ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে ক্ষেত্রফল বার হয়ে যাবে। তাহলে এটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য × প্রস্থ মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা। পরিসীমা, তাহলে এর পরিসীমা কতটা পাঁচিল দিতে হবে, তাহলে এখানে দেখো 2 × 50 যোগ 30 সমান সমান 2 × 80 সমান সমান 160 মিটার। 160 মিটার পাঁচিল দিতে হবে। আর ত্রিপল কতটা কিনতে হবে, দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে 50 × 30 সমান সমান 3 5 15, দুটো শূন্য, বর্গ মিটার হয়ে যাবে গুণ করলে। এগুলো তোমাদের আগে শিখিয়েছে। তাহলে এতটা ত্রিপল কিনতে হবে, 1500 বর্গ মিটার ত্রিপল কিনতে হবে, আর পাঁচিল দিতে হবে 160 মিটার, হয়ে গেল। তারপর 2 নম্বর এটা দেখো কি বলছে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ মিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত, তাহলে এটা দেখে নাও 2 নম্বরেরটা। এটা আয়তক্ষেত্র, এর ভেতরে যে জায়গাটা আছে, এর ভেতরে যে জায়গাটা আছে 120 বর্গ মিটার হবে, ক্ষেত্রফল সবসময় বর্গই হয়, বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এর একটা দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যটা হলো 12 মিটার। তাহলে প্রস্থ কত, প্রস্থ কত হবে, তাহলে এটাকে দিয়ে এটা ভাগ করে প্রস্থ বার হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য × প্রস্থ সমান সমান ক্ষেত্রফল যদি হয়, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে এখানে যদি আমি দৈর্ঘ্য বার করতে চাই তাহলে প্রস্থ ভাগ করতে হবে, আর যদি প্রস্থ বার করতে চাই দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমার দরকার প্রস্থ, তাহলে এটা ভাগ করে দেবো, এখানে ভাগ করলে কত হবে, এটা শূন্য, 12 কে 12, 10 মিটার প্রস্থ হবে, 10 মিটার, বোঝা গেল। আবার যদি এখানে শুধু প্রস্থ দেওয়া থাকতো, দৈর্ঘ্য না দেওয়া থাকতো, আর ক্ষেত্রফল দেওয়া থাকতো, তাহলে সেই প্রস্থটা একে ভাগ করে দিতাম, তাহলে দৈর্ঘ্য বার হয়ে যেত। এটাই হচ্ছে বোঝার বিষয়। তারপরে নিচে ছক পূরণ করতে বলেছে, নিচে ছকগুলো দেখো কি কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর ক্ষেত্রফল আছে। তাহলে প্রথমটার কি 50 আর 20, দৈর্ঘ্য 50 মিটার,
প্রস্থ 20 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? দুজনের গুণ, 5 দোকানে 10 আর দুটো শূন্য, তাহলে ক্ষেত্রফলের সময় বর্গ বার হয়ে যায়, বর্গ মিটার হয়ে গেল উত্তর একটা। তারপরে আছে ক্ষেত্রফল আর প্রস্থ আছে। ক্ষেত্রফল কত? 1200 বর্গ মিটার। প্রস্থ দেওয়া আছে কত? 30। তাহলে একে ভাগ করে দেবো। ভাগ করলে কত হবে? 3 4 12, একটা শূন্য কেটে গেলে, তাহলে 3 4 12 হলে 40 মিটার। দেখো এখানে যদি ভাগ করি পাশে, এই শূন্য কেটে দিলাম, 3 4 12, আর এই শূন্য পাশে বসে গেল, তাহলে সমান সমান 40। তাহলে 40 মিটার দৈর্ঘ্য হয়ে গেল, বোঝা গেল। তারপরে আছে 40 আর 25, 40 মিটার আর 25 মিটার, এগুলো সব মিটার হবে। 25 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কি করে বার করব? 4 25 100, আর একটা শূন্য আছে, তাহলে 1000 বর্গ মিটার হয়ে গেল। তারপর একটা 60 আছে, প্রস্থ নেই, ক্ষেত্রফল আছে। 60 আছে, 60 মিটার, প্রস্থ নেই, ক্ষেত্রফল কত? বর্গ মিটার। তাহলে এটার ভাগ করে দেবো, 1260 বাই 60, এই শূন্য কেটে দিলাম, 6 দুগুণে 12, 6 1 6, তাহলে 21 হয়ে যাবে, 21 মিটার হয়ে গেল সব কটা 126 পৃষ্ঠার। এবার 127 পৃষ্ঠাটা কি বলছে? বর্গাকার মেঝের রং করে। রবিনের বাড়ির সামনের মেঝের বর্গাকার, লম্বা দিক চওড়া দিক সমান। বর্গাকারের সব তো সমানই হয়, তাহলে এটার রং করতে হলে কত পরিমাণে রং লাগবে সেটাই বোঝাতে চাইছে। তাহলে বর্গাকারের বর্গাকারের সবই সমান। এর যদি ক্ষেত্রফল বার করতে চাই, কি করে বার করব? এর ক্ষেত্রফল সমান সমান হলো, এর ক্ষেত্রফল সমান সমান হলো বাহু ইন্টু বাহু, বোঝা গেল? এর ক্ষেত্রফল বার হয়ে যাবে। তাহলে একটা বাহু যদি 10 হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 10 ইন্টু 10, তাহলে 10 ইন্টু 10 সমান সমান 100 বর্গ মিটার হয়ে গেল। এটাই তোমাদের এখানে বোঝাতে চেয়েছে। তাহলে এর বাড়ির মেঝের দেওয়াল হচ্ছে 8, তাহলে যদি 8 হয়, তাহলে কতটা লাগবে রং লাগবে? 8 8 কে 64, 8 ইন্টু 8, ঠিক আছে। বাহু ইন্টু বাহু, এর ক্ষেত্রফল যদি বার করতে চাই, তাহলে সমান সমান 64 বর্গ মিটার, বুঝা গেল? এটা এখানে বোঝাতে চাইছে। তারপরে 1 নম্বর এটা দেখো কি বলছে। 1 নম্বর এটা বলছে বর্গাকার মাঠের একটি বাহু দৈর্ঘ্য 21 মিটার, ঠিক আছে। 21 মিটার যদি হয়, তাহলে তার ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল সমান সমান কত হবে? 21 ইন্টু 21, তাই তো। তাহলে হয়ে গেল 21 কে 21 দিয়ে গুণ করলে বার হয়ে যাবে। 1 নম্বরেরটা বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, 21 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান বাহু ইন্টু বাহু, তাহলে সমান সমান 21 গুণিত 21, 20 কে যদি 21 দিয়ে গুণ করে, 21 কে 21 দিয়ে গুণ করে দাও পাশে, 2 10 21, শূন্য 2, 2 দুগুণে 4, তাহলে 1 4 1, 441, 441 বর্গ মিটার হয়ে যাবে, বর্গ মিটার হয়ে গেল এর উত্তর। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে বর্গাকার জমির ক্ষেত্রফল 1000, ঠিক আছে। 1000 যদি ক্ষেত্রফল হয়, একটি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, এটা বর্গাকার জমি 100, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য যখন চাবে, তখন লসাগু করে নেবা। বর্গাকার জমির যদি শুধু ক্ষেত্রফল দেওয়া থাকে, যদি বাহুর দৈর্ঘ্য বার করতে পারে, তাহলে লসাগু করবে। এটা যেন মাথায় থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে প্রথমে ছোট সংখ্যা দিয়ে দেবা,
2 দিয়ে দেবো 50, ফের 2 দিয়ে দেবো 25, তারপরে 5 দিয়ে দেবো, 5 5 25, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। তাহলে তারপরে কি করবা, এই দুটো সংখ্যা নেবা, একজনকে কেটে দেবা, ফের একটা জোড়া সংখ্যা নেবে, একজনকে কেটে দেওয়া। তাহলে কে বাঁচলো, 2 বাঁচলো, আর 5 বাঁচলো, তাহলে কত হলো 10। তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত হলো 10। ঠিক আছে, ক্ষেত্রফল হলে 100 হলে বাহুর দৈর্ঘ্য হবে 10। তাহলে কটা 2 বার হয়েছিল, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। বা তোমরা মৌলিক উৎপাদকও বার করে নিতে পারো, এই সেই আগে যখন প্রথমে শিখেছিলাম 100, তারপর একে 2 দিয়ে ভাঙলে 50, একে 2 দিয়ে ভাঙলে 25, একে 5 দিয়ে ভাঙলে 5 5 25। এইভাবে করে নিতে পারো। এই মৌলিক উৎপাদকগুলা পাশে গুণ করে দেবা, দিয়ে জোড়া সংখ্যা নিয়ে একটা কেটে দেবা, এই জোড়া সংখ্যা নিয়ে একটা কেটে দেবা, তাহলে 2 ইন্টু 5 সমান সমান 10 মিটার। ব্যাস, সবগুলাই এভাবে করবা। যখনই যাবে ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্য চাবে, বর্গাকারের ক্ষেত্রে শুধুমাত্র, আয়তকারের ক্ষেত্রে এটা নিয়ে এই নিয়মটা চলবে না, বর্গাকারের ক্ষেত্রে এইভাবে তোমরা বার করবা। ঠিক আছে, তারপরে চলে যাবে 128 পৃষ্ঠায়। 128 পৃষ্ঠায় কি বলছে, বর্গাকার পাঁচিল রং করতে হবে। পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গমিটার। পাঁচিলের একদিকের দৈর্ঘ্য কত হবে, তাহলে ওই এইভাবেই করবো, সেম সেম এইভাবেই করবো 128 পৃষ্ঠার একেরটা। তাহলে এখানে 36, ক্ষেত্রফল 36 বর্গাকার জমি, ক্ষেত্রফল হচ্ছে 36। তাহলে 36-এর মৌলিক উৎপাদক করে নেবো, না তো লসাগু করে নেবো। 36, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, তারপরে 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত হলো, 36 সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তারপরে জোড়া সংখ্যা নিয়ে একটা কেটে দেবো, তারপরে জোড়া সংখ্যা নিয়ে একটা কেটে দেবো, সমান সমান 2 ইন্টু 3, তাহলে 6 মিটার। তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য হলো 6 মিটার। এখানে উত্তরে লিখে দেবো, একটি বাহুর দৈর্ঘ্য হলো 6 মিটার। তারপরে নিচে বাহুর ক্ষেত্রে ছকটি পূরণ করে, ছকে কি দেওয়া আছে, ছক আছে একটি বাহু আর ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া আছে। তাহলে 4 যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি হবে, 4 ইন্টু 4, বাহু ইন্টু বাহু যদি হয় তাহলে 4 ইন্টু 4। এর তো ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে বাহু ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে 4 4 16, 16 বর্গ হয়ে যাবে, বর্গ মিটার। ঠিক আছে, তারপর এখানে আছে 81, 81 আছে, 81-র মৌলিক উৎপাদক করে নেব বা লসাগু করে নেব। 3 দিয়ে যাবে, 3 27 81, তারপর ফের 3 দিয়ে যাবে, 3 9 27, ফের 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তাহলে এখানে কি কি বার হলো, 4টি 3 বার হলো, তার মধ্যে 4টি যদি বার হয়, দু জোড়া, দু জোড়ার মধ্যে দুটো নেবো, দুজনে কাটা যাবে, তাহলে 3 ইন্টু 3 বাঁচবে, 3 ইন্টু 3 বাঁচবে, তাহলে 9 হলো, 9 মিটার। ঠিক আছে, বা এটা রুট করতে হয়তো, তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন 81 রুট হবে, এভাবে রুট হলে সমান সমান 9 ইন্টু 9, তারপরে রুট উঠে যাবে, শুধু 9 বেঁচে থাকবে। তাহলে উঁচু ক্লাসে যখন উঠবে তখন এইভাবে শিখবা, এখন এইভাবে এটাই শিখে নাও। ঠিক আছে, তাহলে 9 মিটার। তারপরে একটি বাহুর দৈর্ঘ্য 11 মিটার আছে, 11 মিটার আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 11 ইন্টু 11, তাই তো, বাহু ইন্টু বাহু ক্ষেত্রফলের ক্ষেত্রে, তাহলে 11-কে 11 দিয়ে গুণ করলে 10 11 110, 110-এর সাথে যদি 11 যোগ করি তাহলে 121 হবে, 121 বর্গ হবে, বর্গ মিটার। এটাও বর্গ, এটাও বর্গ মিটার। তারপর এটা হচ্ছে 144, 144, 144-এর যদি বর্গ করি তাহলে এখানে 12 ইন্টু 12 হবে। তারপরে যদি বর্গ তুলে দিই, রুট তুলে দিই, রুট তুলে দিলে শুধু 12 বেঁচে থাকবে, তাহলে 12 হবে এখানে। এভাবে তো তোমরা পারবা না, তাহলে তার জন্য তোমরা এখানে পাশে এইভাবে করে নেবা, 144-এর লসাগু করে নেবা।
2 দিয়ে দেবা 72, फिर 2 দিয়ে দেবা 36, फिर 2 দিয়ে দেবা 18, फिर 2 দিয়ে দেবা 9, তার 3 দিয়ে দেবা 3, তাহলে কি কি হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে জোড়ার মধ্যে একটা কেটে দেওয়া, ফের জোড়ার মধ্যে একটা কেটে দেওয়া, ফের জোড়ার মধ্যে একটা কেটে দেওয়া, কে কে বাঁচলো 2 ইন্টু 2 ইন্টু 3 সমান সমান দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 মিটার। বোঝা গেল? এইভাবে করবা। তাহলে এখানে কি বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য পাবো। প্রথমে ক্ষেত্রফলের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, আমি যেভাবে করলাম। পরে একই সংখ্যার জোড় মৌলিক উৎপাদক থেকে একটি করে নিয়ে তাদের গুণ করে বাহুর দৈর্ঘ্য পাবো। একটি করে নিয়ে জোড়ার মধ্যে থেকে একটা নিতে হবে। এই যেরকম আমি জোড়ার মধ্যে থেকে একটা নিলাম, কেটে দিলাম একটা আর একটা নিলাম, এইভাবে নিয়ে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এটাই তোমাদের 4 নম্বরে বই তোমরা শেখাচ্ছি, নিজে আমি থেকে তোমাদের করবা। আগে শিখিয়ে দিলাম। 1024 বর্গ তারপরে মিটারের নিজে করে মৌলিক উৎপাদক বার করে নেবে বা 1 লসাগু থেকে করে 6 নেবে। পর্যন্ত যেগুলো দেখো কি সংখ্যা নেই বলছে। সেগুলো কেটে 1 দিয়ে নম্বরটা দেখো ওই প্রথমে কি কটা বলছে সংখ্যার গুণ একটি করে দিবা, আয়তাকার তাহলে ঘরের দেখবে দৈর্ঘ্য একটা 21 বাহুর মিটার দৈর্ঘ্য বার এবং হয়ে প্রস্থ যাবে। 6 মিটার, এবার ঘরটির একটা বাহুর মেঝের দৈর্ঘ্য বার ক্ষেত্রফল হয়ে কত। গেলে এক পরিসীমা একটা বার দেখো করা সহজ। আয়তক্ষেত্র সেই বলেছে, একটা বাহুর সাথে 4 গুণ করে দিবা, আয়তক্ষেত্রের পরিসীমা বার হয়ে ক্ষেত্রফল যাবে। ঠিক চেয়েছে, আছে, নিজে করবা। 5 নম্বর ক্ষেত্রফল এটা বার দেখো করতে কি হবে বলছে। আমাদের। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার, প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে 6 মিটার, ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি ক্ষেত্রফল চাই দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করে দেবো, ক্ষেত্রফল বার হয়ে যাবে। যদি পরিসীমা যেত তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করতাম। এখানে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে দৈর্ঘ্য কত 21 গুণিত 6, তাহলে সমান সমান 6 একে 6, 6 দুগুণে 12, 126 বর্গ মিটার। ঠিক আছে, দুইটা কি বলছে, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত। তাহলে বর্গাকার জমি, তাহলে একটি বাহুর যদি 15 হয় সবগুলাই 15 হবে, তাই তো। আর ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল কত হবে সেটা চাইছে, তাহলে সবই 15 হবে। এর বাহু ইন্টু বাহু, এ তো দৈর্ঘ্য প্রস্থ না, এর সবই সমান, তাহলে এর শুধু বাহু ইন্টু বাহু হবে। তাহলে এখানে লিখতে হবে সুতরাং বর্গক্ষেত্রের সমান সমান বাহু ইন্টু বাহু, তাহলে বাহু কত 15, 15 ইন্টু 15 সমান সমান কত, 15কে 15 দিয়ে গুণ করলে 10 15 150, 5 15 75, 150 আর 75 225 বর্গ মিটার। উত্তর হয়ে গেল। তারপর 3 নম্বর এটা কি বলছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত। তাহলে একটা আয়তকার জমি এঁকে নিলাম, এর ক্ষেত্রফল বলা আছে, এর ক্ষেত্রফল কত 918, 918, একটা দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য কত 54 মিটার। তাহলে এর বার করতে হবে কি প্রস্থ বার করতে হবে, প্রস্থ বার করতে হলে কি বলে ভাগ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে এখানে যদি দৈর্ঘ্য যেত আর প্রস্থ দেওয়া থাকতো তখনও ভাগ করতাম, তাহলে এখানে লিখতাম দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাই প্রস্থ, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থতে ক্ষেত্রফল হয়। প্রথমেরটাই আমরা শিখলাম দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে ক্ষেত্রফল বার হয়, তার জন্য যে কোনো দৈর্ঘ্য এবং প্রস্থ যে কোনো একটা বার করতে হলে ওই ক্ষেত্রফলকে ভাগ করতে হবে যে কোনো একটা দিয়ে। যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, যদি প্রস্থ দেওয়া থাকে প্রস্থ দিয়ে ভাগ করবো, তাহলে একে অপরের উত্তরটা বার হয়ে যাবে। তাহলে সমান সমান ক্ষেত্রফল কত 918 ভাগ 54, তাহলে এখানে ভাগ করে নেব। প্রথমে 1 দিয়ে দেবো,
2 দিয়ে দিলে তো 108 হয়ে যাবে। 104 মিটার। তাহলে 7 1 ফেরত দিলাম 6 37, এখানে 8 5 দিয়ে দিলে কত, তাহলে 5 5 25 250 হয়েছে, 6 দিলে 300 হয়েছে, 7 দিলে 5 7 35, 7 দিয়ে দেবো, 7 দিলে 4 7 88, 8 হাত থাকছে 2, 5 7 35 আর 2 37, তাহলে 17 বার হলো, 17 মিটার। তাহলে এর প্রস্থ বার হয়ে গেল, প্রস্থ হলো 17 মিটার। একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠের ক্ষেত্রফল কত? এই একই ব্যাপার, পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া নেই। তাহলে 5 নম্বরটা দেখো, এই যে 4 আল, এটার পরিসীমা কত দেওয়া আছে? 256 আর একটা দৈর্ঘ্য দেওয়া আছে 74। তাহলে এই পুরো আল মিলিয়ে হয়েছে 256 আর একটা হয়েছে 74, 75 লিখে দিয়েছে 74। তাহলে 74, এও 74 হবে। তাহলে এই 4টি আল মিলিয়ে 256 হয়েছে, তার জন্য অর্ধেক বার করে নেবো, এইটা আর এইটা বার করে নেবো। ঠিক আছে, তাহলে লিখতে হবে আয়তকারের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, পরিসীমা ভাগ 2, তাহলে পরিসীমা কত? 256 ভাগ 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে, 2 1 2, 2 দোকানে 4, 8 দোকানে 16, 128 মিটার বার হলো অর্ধ পরিসীমা। ওটা অর্ধ পরিসীমা থেকে একটা দৈর্ঘ্য বার করে দিতে হবে, তাহলে প্রস্থ বার হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে অর্ধ পরিসীমা কত? 128, দৈর্ঘ্য কত? 74, তাহলে সমান সমান কত হলো? 128 থেকে 74 বিয়োগ করলে 4, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 54 মিটার প্রস্থ বার হয়ে গেল। তাহলে প্রস্থ 54 মিটার বার হয়ে গেল। 54 মিটার যখন প্রস্থ বার হয়ে গেল, তাহলে এবারে ক্ষেত্রফল বার করা সহজ হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল সমান সমান এখানে লিখতে হবে, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাদের কাছে প্রস্থ ছিল না, তার জন্য ক্ষেত্রফল বার করতে পারছিলাম না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 74, প্রস্থ কত? 54, তাহলে এই দুজনের গুণ করে দেবো, 74 আর 54 গুণ করে কত হয়? 4 4 16 6, হাতে থাকছে 1, 4 7 28, 28 আর 1 29, 4 5 20 শূন্য, হাতে থাকছে 2, 5 7 35 আর 2 37, তাহলে 6 9 9 3, তাহলে এত বর্গমিটার, 3996 বর্গমিটার হয়ে গেল 5 নম্বরেরটা। ওই মাঠের ক্ষেত্রফল কত? ওই মাঠের ক্ষেত্রফল হচ্ছে 3996 বর্গমিটার। এভাবে তোমরা উত্তরটা লিখে দেবা। তারপরে চলে যাও 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা খুবই ক্রিটিক্যাল, পরীক্ষায় পড়ে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত ও দ্বিতীয় জমিটির পরিসীমা কত? তাহলে দুটো জমির ক্ষেত্রফল বার করতে হবে, আবার দুটো জমির পরিসীমা, না, দ্বিতীয় জমিটির পরিসীমা বার করতে হবে। তাহলে আগে প্রথমে দেখে নেই, বার করে নিই প্রথম জমিটার ক্ষেত্রফল কত হয় সেটা বার করে নেব। তাহলে ওই কাজটাতেই করব।
6 নম্বরেরটা 6 নম্বরেরটা একটু ভালো করে বোঝো কিভাবে করছে। তাহলে এর পরিসীমা এর 4 আল হচ্ছে, প্রথম জমিটা 4 আল হচ্ছে কত 104, 104 আর দৈর্ঘ্য হচ্ছে 28, ঠিক আছে 28 মিটার। তাহলে এর অর্ধ পরিসীমা বার করবো প্রথমে। আয়তকারের অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা ভাগ 2। তাহলে পরিসীমা কত 104 ভাগ 2, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52 মিটার। 52 মিটার হলো অর্ধ পরিসীমা। তাহলে এবার ওর প্রস্থ বার করব। দৈর্ঘ্য 28 মিটার আছে, তাহলে প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা সীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে অর্ধ পরিসীমা 52 বিয়োগ 28, তাহলে কত হবে 12 থেকে 8 বাদ দিলে 4, 1 ফেরত দিলাম 2, 24 মিটার। 24 মিটার হয়ে গেল এর প্রস্থ, 24 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কি বার হবে? ক্ষেত্রফল দুজনের গুণ করে দিলে হয়ে গেল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 28, প্রস্থ কত 24, তাহলে সমান সমান 28 আর 24 এখানে গুণ করে নাও। 8 4 8 কে 32, 2 হাত থাকছে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 8 দুগুণে 16, 6 হাত থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 2 7 6 672 বর্গ মিটার। তাহলে দুটো জমিরই ক্ষেত্রফল বার হয়ে গেল। তাহলে দ্বিতীয় জমিটার বার করতে হবে ওটা। দ্বিতীয় জমিটার, এবারে দ্বিতীয় জমি, ক্ষেত্রফল তো দুজনারই সমান 672, এরও 672, তাই তো? তাহলে 672, দ্বিতীয় জমিটার কি দেওয়া আছে? শুধু প্রস্থ দেওয়া আছে, 21 মিটার। দ্বিতীয় জমিটির পরিসীমা বার করতে বলেছে। দ্বিতীয় জমিটির পরিসীমা কিভাবে বার করব? তাহলে এটা দিয়ে যদি ভাগ করে দৈর্ঘ্য বার হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য বার করার পরে তো আমরা পরিসীমা বার করতে পারবো, তাই তো? তাহলে এটাকে ভাগ করে দৈর্ঘ্য বার করব। দৈর্ঘ্য আর পরিসীমার সূত্রটা বার করে দিলে হয়ে গেল। তার জন্য বলছিলাম এই অঙ্কটা একটু কঠিন। তাহলে এখানে লিখতে হবে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ ভাগ প্রস্থ। ক্ষেত্রফল কত 672 ভাগ কত 21, তাহলে এখানে ভাগ করে নাও। 672কে ভাগ করে নাও 3 দিয়ে, প্রথমে 3 দিয়ে দিলে 63, 4 42, 2 32, তাহলে দৈর্ঘ্য বার হয়ে গেল। দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। তাহলে 32 মিটার দৈর্ঘ্য বার হয়ে গেল। তাহলে এবারে বার করতে বলেছে পরিসীমা। তাহলে পরিসীমার সূত্রকে পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য কত 32 বার হয়েছে, আর প্রস্থ আগে থেকেই ছিল 21। তাহলে 2 ইন্টু 50 53, তাহলে কত হলো 106। এটাই হচ্ছে উত্তর। জমিটির পরিসীমা হচ্ছে 106 মিটার।
আর ওটার পরিসীমা কত হয়েছিল ওই জমিটির? 104। কিন্তু ক্ষেত্রফল দুজনেরই এক। ব্যাপারটা বুঝতে পারলে? প্রথম জমিটার পরিসীমা দেখো, প্রথম জমিটার 104 পরিসীমা ছিল, 104। 28 ছিল দৈর্ঘ্য, আর প্রস্থ ছিল 24। ক্ষেত্রফল ছিল 672। তারপরে দ্বিতীয় জমিটির পরিসীমা কত হলো? দ্বিতীয় জমিটির পরিসীমা কত হলো? 106। 106। এর দৈর্ঘ্য কত? 32। আর প্রস্থ কত বার হয়ে গেল? 21। প্রথম থেকেই ছিল 21। বোঝা গেল? আর পরিসীমা দুজনেরই সমান হলো। এটাই হলো অঙ্ক। বুঝতে পারলে? আজকে 128 পর্যন্ত থাক, এরপরে 29 থেকে শেখাবো।